বিরিয়ানি ঝালমুড়ির সিক্রেট মশলা দিয়ে দেব গরম মশলা, এরপরে দেব পাঁচফোড়ন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আসসালামু আলাইকুম। আজ দেখাবো 5 কেজি মুড়ি বানাতে কতটুকু মশলার প্রয়োজন হয়। এখানে 5 কেজি মুড়ির জন্য আধা কেজি পেঁয়াজ, আধা কেজি রসুন এবং 1 পোয়া আদা নিয়েছি। বাকল তুলে এগুলো প্রসেস করে নিতে হবে এবং এভাবে কুচি করে নিতে হবে। এবার আমরা তৈরিকৃত মশলাকে বেটে নিব। এভাবে বেটে নেওয়া সম্পূর্ণ হওয়ার পরে আমরা কড়াইয়ে বসানোর জন্য প্রস্তুতি নিব। ঘন্টাখানেক এই পেঁয়াজ, রসুন এবং আদা বাটাগুলোকে ভেজে নিতে হবে, যাতে করে একটির সঙ্গে আরেকটি লেগে না যায় এবং এর ভিতরে যে পানি রয়েছে সেগুলো যেন শুষিয়ে নেওয়া হয়। বারবার এগুলো নেড়ে চেড়ে এর ভিতরে যে রস রয়েছে সেগুলো শুকিয়ে নিতে হবে। এরপরে যখন ভাজা হয়ে যাবে তখন আমরা এর ভিতর হাফ কেজি পাম অয়েল তেলের ভিতর আমরা 1 পোয়া তেল দিয়ে দিব এবং 1 পোয়া তেল অবশিষ্ট রাখবো পরবর্তীতে দেওয়ার জন্য। তাহলে এবার চলুন এর সঙ্গে মশলাগুলো মিশ্রণ করা যাক। এরপরে আমরা এর সঙ্গে মিশ্রণ করব বিট লবণ পরিমাণ মতো, স্বাদ মতো। এরপরে যুক্ত করব আমরা গরম মশলার গুঁড়া। গরম মশলার যে গুঁড়াগুলো রয়েছে সেগুলো আমরা আগে থেকে বেটে নিব। এরপরে যোগ করব পাঁচফোড়ন পরিমাণ মতো। পাঁচফোড়ন দেওয়ার পরে আমরা আস্ত জিরা দিয়ে দিব অল্প কয়েকটি। এরপরে আমরা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করব হলুদের গুঁড়া। এই হলুদের গুঁড়াটি পরিমাণ মতো দিতে হবে। এরপরে মরিচের গুঁড়া আমরা একটু বেশি দিব, যেহেতু আমরা ঝালমুড়ি তৈরি করব এই মশলাটি দিয়ে। এরপরে নেড়েচেড়ে প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম হিটে জাল করতে হবে। এবার কিন্তু আমাদের মশলাটি সম্পূর্ণরূপে রেডি হয়ে গিয়েছে। এখন আমরা অল্প কিছুক্ষণ জাল দেওয়ার পরে এই মশলাগুলো নামিয়ে নিব। এরপরে তৈরিকৃত মশলাগুলো কড়াই থেকে নামানোর পরে আমরা একটি পাত্রে নিয়ে নিব এবং এগুলো সর্বপ্রথম ঠান্ডা করে নিব। কোনো অবস্থাতেই গরম অবস্থায় কিন্তু মুড়ির সঙ্গে মিশ্রণ করা যাবে না, এই বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে। এরপরে আমরা 5 কেজি মুড়ির সঙ্গে এই মশলাগুলো পর্যায়ক্রমে প্রসেস করে নিব। আর এই মশলাগুলো মুড়ির সঙ্গে মিশ্রণ করার সময় উপরে অল্প করে দিয়ে হাত দিয়ে এভাবে প্রসেস করে নিতে হবে। কোনো ক্রমেই বেশি করে মশলা দেওয়া যাবে না। এভাবে পর্যায়ক্রমে 3 থেকে 4 বার যদি আপনি এই মশলাগুলো মিশ্রণ করেন তাহলে কিন্তু হয়ে যাবে। আর এভাবে যখন মিশ্রণ হয়ে যাবে তখন তলকারগুলো উপরে নেবেন এবং উপরেরগুলো নিচে দিবেন। এভাবে 3 থেকে 4 বার করলেই দেখবেন আপনার সম্পূর্ণ মুড়িগুলো রেডি হয়ে গিয়েছে। এরপরে আমরা প্রতি প্যাকেটে 15 থেকে 18 গ্রাম মুড়ি দিয়ে আমরা একটি প্যাকেট তৈরি করব। এভাবে 20টি প্যাকেট করে আমরা একটি মাস্টার প্যাকেট তৈরি করতে পারি। তো সুপ্রিয় ভিউয়ার্স, এবার দেখুন আমরা কিভাবে মাস্টার ব্যাগগুলো তৈরি করেছি। এগুলো প্রতিটা মাস্টার ব্যাগ 80 টাকা করে কিন্তু আপনি সেল করবেন এবং দোকানদার এগুলো 100 টাকা বিক্রি করবে।